যে আমি ব্রেন স্ট্রোক করেছিলাম। আমি ব্রেন স্ট্রোক করে আমি 5 বছর প্যারালাইজ ছিলাম। তারপরে 2 বছর আস্তে 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 আমার ঠিক হইতে লাগছে। 7 বছরের ভিতরে আল্লাহ আমাকে মাফ করছে, আমি এখন পুরা সুস্থ। আমাকে কেউ দেখে বুঝতে পারবেন না আপনারা যে আমি হলাম অসুস্থ একটা লোক, ব্রেন স্ট্রোকের লোক। কারণ আমার মুখ বেঁকা, হাত টাত বেঁকা, পা বেঁকা, পুরাটা একবারে পুরাটা প্যারালাইজ। আমার বিছনা থেকে উঠতে আমার লাগছে 5 বছর, বিছনার মধ্যে প্রস্রাব পায়খানা সব কিছু। তো এইরকমভাবে দিন যাপন করতে করতে আল্লাহ আমাকে সুস্থ করেছে। আমি দেখেছি আমাকে কেউ 1 টাকা দিয়ে সাহায্য করে নাই, সহযোগিতা করে নাই, কেউই কিছু করেন, কোনো দেয় না। তো আমাকে কে দেখছে? আমি বুঝতে পারছি আমাকে একমাত্র আমার আল্লাহ দেখছে। তাহলে এখন আপনারা এখন জবাব দেন যে আমি ওই আল্লাহর পথে থাকবো না আপনাদের সঙ্গে থাকবো। এটা আপনাদের কাছে আমার প্রশ্ন হয়ে গেল, আপনারাই উত্তর বার করতে পারবেন। এই জন্য আমি আসি না। আমি এখন আল্লাহর ধ্যানে আমি চলে গেছি আস্তে আস্তে। এই বছর যদি আমি হজ করতে যেতে পারি তাহলে আমি আরও আসবে না। যতটুকু আপনারা দেখতেছেন মনে হয় যে এটাই আমার লাস্ট আমার হতো। এটা আমি আগেও বলেছি আপনাদের সাক্ষাৎকারে বলেছি যে আমি যখন হজ করব আমি কিন্তু আমাকে আর কোনো সময় আমার ফ্রেমে দেখবেন না। আমি গাঙ্গুয়া, এটা আমার হলো চ্যালেঞ্জ। আমি সবই আমি শপথ করছি, আমি সবই আস্তে আস্তে ছেড়ে দিয়েছি। আমি কোনো কিছু আমি ইয়ে করি না। আমি নেশা পানি হয়তো সিগারেট পানি আমি কিছুই আমি খাই না, একটা শুধু চা খাই, তারপরও দেখে এই নাহলে আমি বাইরের কোনো জিনিস খাই না, ও কিচ্ছু না। এই আল্লাহ আমাকে সিনেমা থেকে এটা হলো রাজ্জাক সাহেব শিল্পী সমিতিরা তৈরি করে গেছেন 10 টাকার বিনিময়ে। 10 টাকা করে শিল্পীরা দিবে প্রতি মাসে, আর শিল্পীরা এখানে চা খাবে। এ হলো এটা চা খাওয়ার শিল্পী। ওটা আস্তে 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 বাড়তে এখন হয়েছে কত? 120 টাকা প্রতি মাস। 120 টাকা প্রতি মাস। এটা হলো চাটা, এটা চা খাওয়ার জন্য। এটা কেউ মনে করেন যে আপনার অ্যাক্সিডেন্ট হলে, মৃত্যুবরণ করলে বা কোনো দুর্ঘটনা হলে শিল্পী সমিতির সাধ্য নাই একমাত্র উপরওয়ালা ছাড়া। একমাত্র উপরওয়ালা ছাড়া ওকে কেউই ভালো করতে পারবে না, কেউই ভালো করতে পারবে। শিল্পী সমিতি কী করতে পারবে? শিল্পী সমিতি কেউ মারা গেলে নিয়ে আসবে, এখানে জানাজা করবে, মিলাদ দিবে একটা, আলহামদুলিল্লাহ একটু দোয়া করবে, শেষ। এছাড়া শিল্পী সমিতির কিছুই করার নাই। কারণ আপনারা তো এমনি তো দেখেছেন যে সরকার করে দিছে, যেমন ট্রাক মালিক, হেল্পার, ড্রাইভার, এনাদের কত সুন্দর সমিতি আছে, ওনাদের করে দিছে। মারা গেলে 3 লক্ষ টাকা পায়, অসুস্থ হলে 2 লক্ষ টাকা পায়, এমনি অ্যাক্সিডেন্ট হলে অনেক কিছু পায়। আমাদের কি পায়? কিছুই পায় না। তো এটা নিয়ে আপনারা তুলে ধরেন না, আপনারা শুধু বলেন যে শিল্পীরা না খায় মারা যাচ্ছে। আরে না খায় মারা যাবে কেন? আল্লাহর দুনিয়াতে আল্লাহ কাউকে না খায় মারায় না। বোবা জানোয়ার আছে অনেক, কুত্তা বিড়াল আছে, এনারাও তো খায়, কেউ তো বেঁচে থাকে। ওনারা চাইতেও পারে না, ওনাদের দেয়ও না, কিন্তু তারপরেও তো বেঁচে থাকে। আল্লাহ দুনিয়াতে কেউ মরবে না। এই কথাটা কেন বললেন? না খাইতে খাইতে মারা যায়, না খাইতে খাইতে শিল্পীরা অসহায়। এটা বলতে পারেন শিল্পীরা অসহায় আছে। এখানে যারা সুন্দর যারা মনে করেন যে পয়সাওয়ালারা আছে বা আছে, তারা এইসব শিল্পীকে দেখতে পারে বা সাহায্য না অনুদান দিতে পারে। হ্যাঁ, আমি চলচ্চিত্রে এখন আপনারা বলতে পারেন যে গাঙ্গুয়া ভাই আপনি অনেক বছর ধরে নাই কেন? আমি এই জন্য নাই যে আমি মাঝখানে একটু ভালো হয়েছিলাম, ভালো হওয়ার পরে, কারণ আমি বলে নেই প্রথম থেকে